পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিতে হবে। দুধ, চালের গুঁড়ি আর চাইলে অল্প ময়দাও দেওয়া যেতে পারে, আর খেজুরের গুড় দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। তারপরে বানিয়ে নেব ভেতরে দেওয়ার পুর। তো এখানে দিয়েছি নারকেল কোচা, নারকেল কুড়োনো আর গুড় দিয়ে একসাথে মাখিয়ে কিছু সময় জ্বালিয়ে তাতে একটু দুধ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। এটাকে দিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা একটু চেক করে নিতে হবে, ঠিকঠাক না হলে আবার একটু খেজুরের গুড় দিয়ে দিতে হবে। তারপরে হয়ে গেলে এইরকম একটা তোমরা ফ্রাই প্যানও নিতে পারো। তো আমি এরকম একটা চাটু নিয়েছি, এতে বারে বারে কিন্তু তেলটা মাখিয়ে আমি নিচ্ছি। বেগুনের বোটা দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও নিতে পারো। তো আমার ব্রাশটা প্লাস্টিকের বলে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি এরকম একটা বেগুনের বোটা দিয়ে, আবার এরকম করতে পারো তোমরা যে কলা গাছের যে পাতার যে বোটাটা হয় ওই বোটাটা দিয়েও এরকম করে তেলটা মাখিয়ে নিতে পারো। তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিতে হবে আর ভেতরে দিতে হবে পুর। এবার ওই পুরটাকে লম্বি সুন্দর করে দিয়ে সাবধানে এইরকম করে পেঁচিয়ে নিতে হবে। তো পেঁচিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠে। দারুণ টেস্টি, তোমরা এইভাবে বানিয়ে দেখবে, এটা কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর এই যে পুরটা, এটা কিন্তু আমরা পুলি পিঠেতেও ইউজ করতে পারি। এই পুরটা কিন্তু সত্যিই অসাধারণ টেস্ট হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখবে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এক এক করে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ব্যাটারটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা বানিয়ে রেখে দেবে। তারপরে যতবার দেবে ততবার কিন্তু হাতা দিয়ে ঘুটে ঘুটে নিয়ে দেবে।